হাই, আমি ইলেকট্রন। আমাকে যদি বুর্জ খলিফার উপরে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয় তাহলে এমজিএইচ বিভব শক্তি সঞ্চয় করব। এখন যদি এইচ উচ্চতা থেকে আবার লাফ দিই তাহলে আমার বিভব শক্তি শূন্য হয়ে যাবে। অর্থাৎ উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে গেলে এনার্জি লস হয়। আবার উচ্চ এনার্জি অর্জন করতেও বাইরে থেকে শক্তি প্রয়োজন হয়। ঠিক একই কাজ পরমাণুতে সাব অ্যাটমিক পার্টিকেলেও ঘটে থাকে। যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে বাইরের কোনো শক্তির মাধ্যমে ইলেকট্রনকে এক্সাইট করে কন্ডাকশন ব্যান্ডে নেওয়া হয় তাহলে এটি শক্তি অর্জন করবে। আবার যদি এটি নিচের ব্যান্ডে নেমে চলে আসে তাহলে সেই এনার্জি লস করবে। এই লস ফোটন আলো অথবা ফোনন বা হিট আকারে হবে। আমরা বেসিক ডায়োডের ভিডিওতে দেখছি যে যখন ডায়োড ফরওয়ার্ড বায়াস পায় তখন এটির ডিফ্লেশন লেয়ার চেপে গিয়ে ইলেকট্রন ফলো হয়। এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে থাকে এবং পি টাইপে ভ্যালেন্স ব্যান্ডে থাকে। কারণ এন টাইপে মেটাল অ্যাটম বা ধাতু দিয়ে এন টাইপে পরিণত করা হয়। পি টাইপে অধাতু অ্যাটম ব্যবহার করায় এন টাইপের থেকে পি টাইপের এনার্জি কম থাকবে। ফলে এন টাইপ থেকে পি টাইপে ইলেকট্রন ফলো হবে। পিএন জাংশনে হোল ইলেকট্রন একসাথে মিশবে। এই প্রক্রিয়াকে হোল ইলেকট্রন রিকম্বিনেশন বলে। ফলে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন কম শক্তি স্তরে আসার কারণে একটি এনার্জি লস করবে। এই এনার্জি লস হিট আকারে হয় সাধারণ ডায়োডে, আর এলইডি বা লাইট ইমিটিং ডায়োডে বিভিন্ন রঙের আলো নির্গত হয়। কী রঙের আলো নির্গত হবে সেটা নির্ভর করে এনার্জি লসের উপর। কী পরিমাণ এনার্জি লস করবে এটি বের করার জন্য ই সমান এইচ নিউ ফর্মুলা ব্যবহার করা হয়। এখানে এইচ হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট আর ভি হলো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কি জেনে নিই। মনে করুন এই সেই বুর্জ খলিফা, ইভি থেকে ইলেকট্রন ইসিতে যাচ্ছে, আবার ইসি থেকে ইভিতে ফিরে আসছে। এটা একটা চক্র ধরি। তাহলে এই পুরো চক্র বা কাজটি যদি 1 সেকেন্ডে হয় তাহলে এটি 1 ফ্রিকোয়েন্সি বলবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি হলো যে কোনো কাজ পূর্ণ সাইকেল বা চক্র 1 সেকেন্ডে যতবার হবে সেটাই ফ্রিকোয়েন্সি। এটিতে ইলেকট্রন ইসি থেকে ইবি হয়ে আবার ইসিতে আসছে সেকেন্ডে একবার। এটার ফ্রিকোয়েন্সি এই কারণে 1। আবার একই সময়ে 2 বার ঘটছে উক্ত কাজটি, তাই ফ্রিকোয়েন্সি 2। আবার একই সময়ে 8 বার ঘটছে, তাই ফ্রিকোয়েন্সি 8। অর্থাৎ কাজটি যত দ্রুত ঘটবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। ধরি ইলেকট্রন সাইন ওয়েভ আকারে প্রবাহিত হয়। এই ওয়েভের একটি সাইকেলের দূরত্বকে ওয়েভলেন্থ বলে। এটিকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সি 1-এ ধরলাম এই দূরত্ব 1 মিটার। এখন ফ্রিকোয়েন্সি বেড়ে 2 হলো। একই সময়ে 2টি পূর্ণ সাইকেল দিচ্ছে, ফলে এর ওয়েভলেন্থ কমে যাচ্ছে আগের থেকে অর্ধেক। অর্থাৎ ওয়েভলেন্থ হবে 1/2। এরূপ ফ্রিকোয়েন্সি বেড়ে 8 হলে ওয়েভলেন্থও কমে 1/8 হবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়ছে ওয়েভলেন্থ তত কমছে। ফ্রিকোয়েন্সি ও ওয়েভলেন্থের সম্পর্ক একটি ফর্মুলা দ্বারা প্রকাশ করা যায়। ভি সমান c/ল্যামডা। এখানে c হলো আলোর বেগ, ল্যামডা হলো ওয়েভলেন্থ। তাহলে এনার্জি সমীকরণে ভি এর মান বসালে সূত্রটি এরকম পাওয়া যায়। এই সমীকরণ থেকে জানা যাবে কোনো পদার্থের এনার্জি ব্যান্ড থেকে কি ওয়েভলেন্থের ফোটন বা ফোনন নির্গত হয়। এটি হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এত দীর্ঘ স্পেকট্রাম থেকে আমরা শুধু 400 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জের আলো দেখতে পাই। তবে বিভিন্ন প্রযুক্তির সহায়তায় বর্তমানে বাকি স্পেকট্রামের আলো সম্পর্কে ধারণা ও ব্যবহার করা সম্ভব হয়েছে। এই 400 থেকে 700 ন্যানোমিটারের আলো
নির্গত করতে ব্যান্ড গ্যাপ এনার্জি 1.6 থেকে প্রায় 3.2 প্রয়োজন। আপনারা বিভিন্ন রঙের আলোর জন্য প্রয়োজনীয় ব্যান্ড গ্যাপ, ওয়েভলেন্থ ও তার ফ্রিকোয়েন্সি দেখতে পারছেন। এই বিভিন্ন নির্দিষ্ট মানের ব্যান্ড গ্যাপ তৈরি করতে বিভিন্ন অ্যাটম মিক্সড করে তৈরি করা যায়। এখন এনার্জির সূত্র দিয়ে গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে কিভাবে ওয়েভলেন্থ বের করা যায় এটি দেখব। এর ব্যান্ড গ্যাপ 1.424। ল্যামডা সমান লেখা যায় এরকম। ভগ্নাংশের লবে প্ল্যাঙ্কসের ধ্রুবকের মান ও আলোর বেগের মান বসিয়ে দিই। হরে এনার্জিকে জুলে এককে নেয়ার জন্য একটি ইলেকট্রনের চার্জ দ্বারা এনার্জি ব্যান্ডকে গুণ করেছে। সমাধান করলে 871 ন্যানোমিটার হয়। এটি মূলত ইনফ্রারেড আলোর ওয়েভলেন্থ। দৃশ্যমান আলো তৈরি করতে গ্যালিয়াম ও আর্সেনাইডের অনুপাত কম বেশি করে এটি লাল রঙের আলো তৈরি করা যাবে। এছাড়া বিভিন্ন অ্যাটম মিশিয়েও বিভিন্ন ব্যান্ড গ্যাপ সৃষ্টি করা যাবে। এই ন্যানোমিটার কি বা কতটুকু ছোট এটা একটু জেনে নিই। আমাদের মাথার চুল প্রায় 50,000 থেকে 1 লক্ষ ন্যানোমিটার, অর্থাৎ একটি চুলকে 1 লক্ষ ভাগ করলে সেটি 1 ন্যানোমিটার হবে। আমাদের বইয়ের কাগজের পৃষ্ঠা প্রায় 75,000 ন্যানোমিটার। আমাদের হাতের নখ প্রায় প্রতি সেকেন্ডে 1 ন্যানোমিটার করে বাড়ে। এখন এলইডি তৈরি করতে আমাদের প্রয়োজন দৃশ্যমান আলো। সেজন্য আমাদের এমন সেমিকন্ডাক্টর তৈরি করতে হবে যেন এই ব্যান্ড গ্যাপ দৃশ্যমান আলো তৈরি করতে পারে। এখন দেখি কিভাবে এলইডি তৈরি করা হয়। প্রথমে একটি সাবস্ট্রেট নেওয়া হয়, এরপর এন টাইপ সেমিকন্ডাক্টর ও তার উপরে পি টাইপ সেমিকন্ডাক্টর বসানো হয়। এরপরে বাইরে থেকে বায়াসিংয়ের জন্য পি টাইপের উপর একটি প্লেট যুক্ত করা হয়। পিএন জাংশন থেকে নির্গত আলোকে একমুখী করার জন্য একটি রিফ্লেক্টিভ কোন আকৃতির কেপ বসানো হয়। এরপর একটি রডের সাথে পি টাইপ ও অপর একটি রডের সাথে এন টাইপ সংযোগ দেওয়া হয়। পুরোটা একটি অ্যাপক্সি লেন্স বা কাভার দ্বারা ঢেকে দেওয়া হয়। ক্যাথোড বোঝার জন্য এলইডির পাশে এইরকম কিছুটা কাটা থাকে, তাহলে অন্যটি অ্যানোড। কিছু ক্ষেত্রে অ্যানোডটা ক্যাথোড থেকে লম্বা হয়ে থাকে। এলইডির ইলেকট্রিক্যাল সিম্বল এরকম। এইভাবে বিভিন্ন রঙের আলো তৈরি করার জন্য বিভিন্ন মিক্সড পদার্থ ব্যবহার করা যায়। একই সাথে 3 রঙের আলো তৈরি করার জন্য একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের উপর 3টি পি টাইপ সেমিকন্ডাক্টর বসানো হয়। এইভাবে RGB অর্থাৎ রেড, গ্রিন ও ব্লু রঙের আলো তৈরি করা যাবে। এটি একটি এলইডি দিয়েই করা হয়, এজন্য এই এলইডিকে RGB এলইডি বলে। বাইরে থেকে আলোর রং কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোলিং ইউনিট বা আইসি দ্বারা এটিকে বিভিন্ন রঙের আলো তৈরি করা সম্ভব। 3টি রঙই একসাথে জ্বললে এখান থেকে সাদা রং নির্গত হয়। এইভাবে সাদা রঙের আলো তৈরি করা কমপ্লিকেটেড। এই জন্য ব্লু লাইটের উপর ফসফরাসের কোটিং দিয়ে সাদা রং তৈরি করা সম্ভব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পরবর্তীতে এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।